নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবি অতুল প্রসাদ সেনের এই দুটি লাইন কুম্ভে এসে যেন পেল তার সম্পূর্ণ সার্থকতা। ছোটবেলা থেকে বাংলা রচনা বইয়ে পড়ে এসেছি মেলা মানে মিলন। সেই লাইনটিও এখানে এসে যেন খুঁজে পেল তার আসল মানে। আজ মৌনী অমাবস্যা, 29শে জানুয়ারি, পূর্ণ স্নানের তৃতীয় দিন। ভোর 4টে উঠে রওনা দেওয়ার ইচ্ছে থাকলেও খবর পেয়ে গিয়েছিলাম সেই ভয়ানক দুর্ঘটনার। সঙ্গমঘাটে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু। সঙ্গমঘাট ও সংলগ্ন এলাকা তাই সকাল থেকেই বন্ধ, তাই অত ভোরে না বেরিয়ে বেরোলাম 6টা নাগাদ। দুর্ঘটনার প্রভাবে তখন অনেক রাস্তাই বন্ধ, অনেকেই বেরোননি তখনও, তাই কিছুটা ফাঁকাই পেয়েছিলাম রাস্তা। রাস্তার দুধারে কুয়াশাটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করি। ঘন কুয়াশা ঠেলে এরপর আমরা এগিয়ে চললাম সঙ্গম ঘাটের দিকে। যত সঙ্গম ঘাটের দিকে এগিয়ে গেছিলাম তত কিন্তু ভিড় বেড়ে চলেছিল। আস্তে আস্তে হচ্ছিল সূর্যোদয়। দেখুন মানুষ হারিয়ে যাওয়ার ভয়ে কিভাবে নানা কৌশল রপ্ত করেছে যাতে তারা একে অপরের কাছ থেকে হারিয়ে না যায়। হাজার হাজার মানুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কখন যে অনেকগুলো কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি বুঝতেই পারিনি। এরপর চান করলাম সঙ্গম ঘাটে। স্নানের পরে প্রথা অনুযায়ী ঘাটে কিন্তু চলছিল নানা মানুষের পুজো দেওয়া, দান ধ্যান সবকিছু। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ছিল এক অমৃতযোগ। আমরা সেই যোগেই চান সারলাম। চানের পরে চেঞ্জ করে এবার আমাদের শুরু হলো মূল মেলা দেখা। মেলা দেখার সময় প্রথমেই দেখে নিলাম সেক্টর 6-এ নাগবাসুকী মন্দির এবং তার পাশে রুদ্রাক্ষ পার্ক। এই রুদ্রাক্ষ পার্কে কিন্তু প্রায় 7,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে অনেকগুলো শিবলিঙ্গ। সত্যি দেখার মতো ছিল বিষয়টা। রুদ্রাক্ষ পার্ক দেখে আমরা তারপরে পৌঁছে গেলাম পাশেই নাগবাসুকী মন্দিরে। নাগবাসুকী মন্দিরে সেদিন ঢোকা কিছুটা রেস্ট্রিক্টেড থাকলেও রিকোয়েস্ট করাতে আমরা ঢুকতে পেরেছিলাম। নাগবাসুকী মন্দির কিন্তু পাহাড়ের ওপর বেশ অনেকটা উঁচুতে, সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়। বয়স্ক মানুষ বা যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে তাদের আসাটা একটু মুশকিল হবে। খুব সুন্দরভাবে নাগবাসুকী মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম। নাগবাসুকী মন্দিরে পুজো দিয়ে প্রসাদ সংগ্রহ করে পাশেই গেলাম পিতামহ ভীষ্মের একটি মন্দিরে। পিতামহ ভীষ্মের এই মন্দির কিন্তু সারা ভারতবর্ষে মাত্র 2টি আছে এবং তার মধ্যে এটি একটি। ওখান থেকে বেরিয়ে আবার দেখলাম অনেকগুলো পিপাপুলি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে তখনও সঙ্গম ঘাটের এই অ্যাক্সিডেন্টের জন্য। আমরা তারপরে 15 নম্বর পিপাপুল দিয়ে রওনা দিলাম এবং পৌঁছলাম সেক্টর 5 এবং সেক্টর 17, 18, 19, 20-র উদ্দেশ্যে। এবং সেখানে যদিও আমাদের হাতে সময় খুব বেশি ছিল না, কারণ সেদিনই আমাদের ফেরার ট্রেন ধরার ছিল, তবুও খুব অল্প করে আমরা কিছু কিছু আখড়া দেখে নিলাম। এবং তারপরে বিকেল 5টা, 5:30 নাগাদ
আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। এবং স্টেশনে কিন্তু রাজধানী লেট ছিল বলে প্রায় সারা রাত্রি আমাদের স্টেশনে কাটাতে হলো। রাজধানী এসেছিল পরের দিন সকাল 11টায়। সারাটা রাত 7 ডিগ্রি টেম্পারেচারে প্রয়াগরাজ স্টেশনে কাটানোটাও ছিল এক লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দুপুর 11টায় রাজধানীতে উঠে বাড়ি পৌঁছলাম সেদিনই রাত্রির 12:30টার সময়। বিদায় মহাকুম্ভ। দেখা হবে হয়তো আবার বছর 6 বাদে অর্ধকুম্ভে। আমার মহাকুম্ভের এই ঝটিকা সফরের পুরোটাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।